স্বাগতম, অভিনন্দন, ভালোবাসা থাকবে প্রতিটা মানুষের প্রতি। সৈনিক কানাডের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার খুবই একজন প্রিয়ভাজন ব্যক্তি, মেজর অবসরপ্রাপ্ত বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা হাফিজ স্যার। হাফিজ সাহেব যে কথাটা বলছেন সেটা হলো জুলাইয়ের সনদের কোনো প্রয়োজন নেই। আমি একটু কথা বলার চেষ্টা করব যে জুলাই সনদের প্রয়োজন আছে কি নেই একটি যুক্তি দিয়ে। আমি একটু আগে ওনার কথাটা শুনি, তারপর আমি বলছি। ধন্যবাদ। প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ। এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক নেতা হিসাবে মনে করি, কর্মী হিসাবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই। জুলাই আন্দোলনের প্রথম যেই নামটা হলো ছাত্র জনতার আন্দোলন। তাহলে স্যার, জনতা বলতে আসলে আমরা কাকে মনে করি? দেশের জনগণ না অন্য কেউ? জানি না জুলাই সনদের প্রয়োজন আছে কি নাই, তবে আমি এটা একটা যুক্তি দিলাম যে এটা দেশের জনগণের জন্য জুলাই সনদ কোনো প্রয়োজন নেই। স্পষ্ট ভাষায় উনি বলেছেন। যদি আপনারা শুনতে চান আমি ভাষাটা আবারও শোনাতে পারি। জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। জি, আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে আবার প্রথম থেকে একটু শোনাই। সনদের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ। এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক নেতা হিসাবে মনে করি, কর্মী হিসাবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। উনি আবারও আমি একটু টেনে দিয়েছিলাম ব্যাগে, উনি সেই কথাটা আপনাদের স্পষ্ট ক্লিয়ার করার জন্য জুলাই সনদের প্রয়োজন নেই এবং জুলাই সনদের জনগণেরও কোনো প্রয়োজন নেই। তাহলে জুলাই যেই ছাত্র জনতার আন্দোলনে হলো ছাত্র জনতা, ছাত্র যারা পড়ালেখা করে, আর জনতা কাকে বলে আমি ওনার কাছ থেকে এই প্রশ্নটাই ছুড়ে দিতে চাচ্ছি। জি, আমরা দ্বিতীয় কথাগুলো শুনি। হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজনে জি, উনি বলছেন যে যারা উপদেষ্টা হয়েছেন তারা ভবিষ্যতে বাংলাদেশে চলাচল করতে হলে অথবা বাংলাদেশে বাস করতে হলে তাদের এই জুলাই সনদের প্রয়োজন আছে। আচ্ছা স্যার, এই যে জুলাই সনদের প্রয়োজন নেই, যারা বাংলাদেশে বাস করবে তাদের জুলাই সনদের, যারা উপদেষ্টা আছে তাদের বাংলাদেশে বসবাস করার জন্য জুলাই সনদের ভবিষ্যতে প্রয়োজন আছে। স্যার, তাহলে এই যে ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হলো তাদের কি স্যার পরিবারের এই জুলাই সনদের প্রয়োজন নেই? যারা ছাত্র জনতার আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করলো তাদের কি এই জুলাই সনদের কোনো প্রয়োজন নেই? ছাত্র জনতার আন্দোলনে যারা অন্ধত্ব বরণ করলো তাদেরও কি এই জুলাই সনদের প্রয়োজন নেই? আমার যুক্তিতে আসে না স্যার, হয়তো এটা আপনার যুক্তিতে সঠিক হতে পারে। ধন্যবাদ। আমি দ্বিতীয় লাইনটা শুনি। নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। এই নির্বাচনে যারা বিজয়ী হবেন, জনগণের প্রতিনিধি হবেন, তারাই জুলাই সনদকে সমর্থন করবেন। জি, এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন বা যারা প্রতিনিধিত্ব করবেন তারাই জুলাই সনদের বাস্তবায়ন করবেন বা তারাই জুলাই সনদকে একটা সার্টিফিকেট আকারে অথবা একটা সংবিধানে এটা লিপিবদ্ধ করবেন। এই কথাটা সত্যি, যেমন সত্যি কথা বলেছেন আপনি। তবে আরও একটু সত্যি কথা বলি, বিগত বাংলাদেশ 56 বছর পর স্বাধীনে যেই 71-এর স্বাধীনতা অংশগ্রহণ করার পরে যে যারা আহত নিহত শহীদ হয়েছেন তাদের যেমন একটি সম্মান করা হয়, ঠিক এই ফ্যাসিস্ট সরকারের সময় জুলাই সনদ বাস্তবায়ন করে, হানা ভোট বাস্তবায়ন করে তাদেরকেও একটা সম্মান করা উচিত বলে মনে করি। সম্মানটা এই কারণে, যেটা হলো এই জুলাই সনদের কারণে বিগত
ফ্যাসিস্ট সরকারের সময় আপনি কতটা সমাবেশে অংশগ্রহণ করেছেন বা কতটা সমাবেশে, বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে পেরেছেন? কিন্তু এখন যেভাবে ক্লিয়ার করে বক্তব্য দিতে পারছেন, কিন্তু তখন তো যদি বক্তব্য দিয়েই থাকেন তখন আপনার চোখ থাকতো ডানে বামে, যে কখন যে পুলিশি হামলা আসে, কখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগের হামলা আসে। হ্যাঁ, সেই হামলা থেকে এখন মুক্ত হয়ে আপনি বক্তব্য দিচ্ছেন। এটাও কিন্তু জুলাই সনদের বিরাট অবদান বলে আমি মিঠু মনে করি। আমরা দ্বিতীয় কথাগুলো শুনি। দ্বিতীয় কথা শোনার আগে আমি আরেকটু কথা বলি, সেটা হলো জুলাই সনদ এটা অনেক কিছু বোঝায়। জুলাই সনদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসা নিয়ে যে স্বপ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দেখছে, এটাও একমাত্র জুলাই সনদের কারণে। আপনি যেই সংসদ নির্বাচন চাচ্ছেন, নির্বাচিত প্রতিনিধি দল ক্ষমতায় গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে, যেই কথাটা বলছেন, এই কথাটাও বলার সাহস পাচ্ছেন বা বলছেন একমাত্র জুলাই সনদের কারণে। যেই উপদেষ্টাদের প্রয়োজন আছে বলে আপনি মনে করলেন জুলাই সনদ, সেই উপদেষ্টারেই দেশনেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রীর মুক্তি করে দিয়েছেন আদালত থেকে ভুয়া একটি মামলা, শেখ হাসিনা যে এই মামলাটা ভুয়া মামলা দিয়েছিল। এই মুক্তি করার কারণটাও একটি জুলাই সনদের কারণ। জুলাই সনদের যদি ব্যাখ্যা দিতে হয় স্যার, তাহলে অনেক ব্যাখ্যা আছে। তো সুতরাং জুলাই সনদকে যদি আপনারা যেটা বলছেন সংসদে গেলে বাস্তবায়ন করে দিবেন বা বাস্তবায়ন যেই দল যাবে এই দল করবে, স্যার বিগত 56 বছর স্বাধীন হওয়ার পরে কে কতটুকু সংসদে গিয়েছে আর কে কতটুকু বাস্তবায়ন করেছে সেটা আমরা 56 বছরে দেখতে পেরেছি। কে কি বলেছে আর কে কি করেছে সেটা সংসদে গিয়ে কতটুকু করেছে আর কতটুকু বোর্ডের মাঠে বলেছে, হ্যাঁ এটা অনেক ডিফারেন্স, রাত দিন ডিফারেন্স। ভোট গ্রহণ করার জন্য জনগণকে এক কথা বলা আর সংসদে যাওয়ার পরে জনগণকে অন্য কথা বলা, এটা তো 56 বছরে আমরা প্রতিটা রাজনৈতিক দলের কাছ থেকে দেখেছি এবং শুনেছি, এবং কে কতটুকু কি করেছে সেটা একবারে বাস্তবে প্রমাণ আছে স্যার। তো সুতরাং আমি আপনার যুক্তির সাথে কতটুকু একমত হতে পেরেছি বা পারিনি সেটা আমার বক্তব্যই বলে দিবে। আমি একটু দ্বিতীয় কথাগুলো আপনার শুনি। ধন্যবাদ সবাইকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার দল বিএনপি জুলাই সনদকে সমর্থন করেছে, আমরাও এটি সমর্থন করতে বাধ্য, কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঢুকাবেন না যেটি নিয়ে আগে আলোচনা হয় নাই, ঐক্যমত কমিশনের মিটিংয়ে আলোচনা হয় নাই, সেসব জিনিসও চূড়ান্ত প্রশ্নের মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে, যেটি মহাসচিব একটু করে আপনাদেরকে বলবেন। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্টে আগামী দিনের ভাগ্য নির্ধারণ। আমাদের এই ধরনের সনদের প্রয়োজন নেই, কিন্তু আমাদের প্রয়োজন একটি পার্লামেন্ট। তো পার্লামেন্ট তো স্যার আমাদের প্রয়োজন ছিল ফ্যাসিস্ট যখন ক্ষমতায় ছিল, 16 বছর ধরেই আমাদের পার্লামেন্ট প্রয়োজন ছিল। তাহলে 16 বছরের পার্লামেন্ট কি ভালো ছিল? যথেষ্ট ছিল? যথেষ্ট জনগণের সেবায় নিয়োজিত ছিল? 16 বছরের যে পার্লামেন্ট আমরা দেখেছি, এই পার্লামেন্টে কি হয়েছে? গান বাজনা, টিভি নাট্যকার, রাস্তার গায়ক, খেলোয়াড়ি, এগুলি নিয়ে সংসদে গান বাজনা হয়েছে। জনগণের কতটুকু বাস্তবায়ন হয়েছে? আপনি যেই কথাটা এখন বলছেন যে এই সংসদের যেই সুস্থ একটি নির্বাচন চাচ্ছেন, এই নির্বাচন যে আপনি চাচ্ছেন যে দল পাওয়ারে যাবে, সেটাও একটি জুলাই সনদ। ধন্যবাদ। দ্বিতীয় কথাগুলো শুনি। যে পার্লামেন্ট এই সনদকেও বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পার্লামেন্ট সনদকে বাস্তবায়ন করবে, এটা দেশের মানুষ বিশ্বাস করে না। দেশের মানুষ বিশ্বাস করে যে এরা, আপনারা না, মানে প্রতিটা দল মুখে যা বলে কাজের সাথে মুখের কথার কোনো মিল থাকে না। জি, দ্বিতীয় কথা শুনি। পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে। তাহলে এই ধরনের এই যে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তির পণ্ডিতের মাধ্যমে যে সমাবেশ
যেই সনদ বারবার আমরা দেখতে পাচ্ছি, সনদের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ। সনদের প্রয়োজন নাই, প্রতিনিধিত্ব একটি জাতীয় সংসদের প্রয়োজন, সেটাও খুব সুন্দর কথা। কিন্তু প্রবলেমটা হলো এই যে জাতীয় সংসদের প্রয়োজন, 16 বছর তো আমরাও বলেছি জাতীয় সংসদের প্রয়োজন, জাতীয় সংসদের প্রয়োজন। জনগণের ক্ষমতায় যারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদ পরিচালনা করবে তার একটি প্রয়োজন, কিন্তু প্রয়োজন কেউ মিটাতে পারেনি। যখন জুলাই হলো, 36শে জুলাই যখন হলো, তখন আমরা এখন খোলা মনের আকাশে, খোলা মনে একবারে মুক্ত চিন্তায় বলতেছি যে এটা জাতীয় সংসদে না স্যার, এটা যদি জাতীয় সংসদে কর হবে কি হবে না সেটা হলো পরের সাবজেক্ট, পরের বিষয়। ফার্স্ট জুলাই সনদ হতেই হবে স্যার। আমার যেটা ক্ষুদ্রতম জ্ঞানে জুলাই সনদ হতে হবে এই কারণে, জুলাই সনদের অধিকার বাংলাদেশের প্রতিটা মানুষ ভোগ করবে। আপনি যেই কথা বলেছেন যে যারা জুলাই সনদ চায়, তারা বিশেষ করে উপদেষ্টারা দেশে বসবাস করতে তাদের সমস্যা হবে। শুধু কি উপদেষ্টাদের সমস্যা হবে? এই ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিল, মাঠে ঘাটে ভিডিও ফুটেজগুলো এখনও আছে, তাদের কি সমস্যা হবে না? ভবিষ্যতে যদি ফেসিস্ট আসে তাহলে তাদের কি সমস্যা হবে না? অবশ্যই হবে। আপনি আপনার দলের ভিতরে জরিপ করে দেখেন, এখনও যারা জুলাই আন্দোলনকে বিশ্বাস করে এবং জুলাই আন্দোলনের মাধ্যমে ফেসিস্ট হাসিনা চলে গেছে বিশ্বাস করে, এখনও তারা এই জুলাই সনদ চায়। জুলাই সনদ চায়, জুলাই সনদে হা না ভোট হোক, আর সংসদে লিপিবদ্ধ হোক আর না হোক, আর বিশেষ করে 3টা পথ আছে, 3টা পথের যেই পথেই হোক না কেন জুলাই সনদ বাস্তবায়ন হোক, এটা বাংলাদেশের প্রতিটা মানুষই চায় বলে আমি মনে করি। নয়তো ফেসিস্ট সরকার এসে যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা অন্ধত্ব হয়েছে, যারা নিহত হয়েছে, এদের পরিবারকে পর্যন্ত, আপনি কি শুনেন নাই ফেসিস্ট হাসিনা কি বলেছে? বলেছে ওনাকে যদি, উনি আল্লাহর নাম উচ্চারণ করেছে যে আল্লাহ যদি আমাকে আবার ক্ষমতায় এনে দিতে চায়, উনি বলেছে যে আল্লাহ যদি আমাকে, ফেসিস্ট হাসিনা বলেছে আল্লাহ যদি আমাকে আবার কোনো এক সময় ক্ষমতা দেয় তাহলে আমি এবার শিখর থেকে উপরে ফেলে দিব। তার মানে কি, জুলাই সনদে যারা নিহত হয়েছেন, যাদের মা বাবা জীবিত আছেন, তাদেরকে হত্যা করা হবে। আর যদি আমার কথা ভুল হয়ে থাকে তাহলে আপনি আমার কথার উত্তর দিবেন, শেখ হাসিনা যে এই কথাটা বলেছে যে আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে ওনাকে, উনি আবার যদি কখনো ক্ষমতায় পায় শিখর থেকে উপরে ফেলে দিবে। তাহলে শিখর থেকে উপরে ফেলে দেওয়ার মানিটা কি? হ্যাঁ, এটার অর্থ কি? এতে কি বুঝাচ্ছে? ধন্যবাদ। শুনি, আমি ভিডিওটা একটু বড় হবে, তারপর আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। জি। রাজনৈতিক দলেরও পুরো অধিকার নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য। তারা সাজেশন দিতে পারেন, সুপারিশ করতে পারেন, কিন্তু এটাকে, উনি বলছে যে ছোট ছোট রাজনৈতিক দলের যারা আছে এদের কোনো অধিকার নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। কারণ উনি বলছেন যে তারা শুধু একটিই পারে যে আমাদেরকে উপদেশ দিতে, কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করতে এদের কোনো নেই। আচ্ছা, ভবিষ্যৎ যদি নির্ধারণ করার জন্য এদের কোনো ভূমিকা না থাকে, আপনার কথায় ধরে নিই, তাহলে জুলাই আন্দোলন কেন এরা করলো? কেন এরা জুলাই আন্দোলনে নিযুক্ত হলো? কেন এরা ছাত্র জনতাকে ডেকে রাস্তায় নামিয়ে শেখ হাসিনাকে ভাগালো? কেন? অবশ্যই তাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ ইচ্ছে আছে। না থাকলে তো এই কাজ করার কথা না। দেশ যেভাবে চলতেছে সেভাবে চলুক না। কেউ কি না খেয়েছিল দেশে? না খেয়েছিল না। তাহলে এটার সাথে আমি একমত হতে পারিনি স্যার। ধন্যবাদ। দ্বিতীয় কথা শুনি। চূড়ান্ত রূপ দেবেন নির্বাচিত ব্যক্তিরা আগামী জাতীয় সংসদে, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আপনারা এই আগামী দিনে জাতীয় সংসদকে সমর্থন করতে রাজি আছেন সবাই? আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই, যেই নির্বাচনে জনগণের প্রতিনিধিরা বিজয়ী হবে। যেই নির্বাচনটা আপনি চাচ্ছেন, যার অধীনে নির্বাচনটা চাচ্ছেন, কিছুক্ষণ আগে যে উপদেষ্টাদের কথা বললেন, হ্যাঁ, তো সবারই যদি এই নির্বাচন হওয়ার পরে আপনি যেটা বলছেন জুলাই সনদে যে তাদের দেশে বসবাস করতে হলে তাদের সমস্যা হবে, তাহলে তাদেরকে জুলাই সনদের সার্টিফিকেটটা আপনার দিতে সমস্যাটা কোথায়?
হানা ভোটে যেতে সমস্যাটা কোথায়? তাহলে হানা ভোট অথবা জুলাই সনদের সার্টিফিকেট তারা যদি না থাকে, আপনি কি বলতে চাচ্ছেন যে মানে আপনি অবৈধ থাইকা আমাদেরকে নির্বাচন দেন, নির্বাচনে আমরা নির্বাচন দেন দেশে, নির্বাচন দেওয়ার পরে যারা ফাওয়ারে যাবে তারা আপনাদেরকে বৈধ করবে, এটা বলতে চাচ্ছেন? তাহলে উপদেষ্টাদেরকে বিভিন্ন একটা পা দিতে হবে। মানে আপনার কথায় স্পষ্ট বোঝা যায় যে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা যে অবস্থানে যেভাবে আছেন উপদেষ্টারা, হ্যাঁ, নির্বাচন কমিশনার বা যারা আছেন সবাই এই অবস্থানে থেকে নির্বাচন দেন। নির্বাচনে এখন তো আপনারা অবৈধ আছেন, মানে আপনার আগের কথায় যে উপদেষ্টাদের দেশে বসবাস করতে সমস্যা হবে বা তারা এটাই তো, এখন তো তারা একটা অবৈধ আছে। হ্যাঁ, তো তারা যদি এই অবস্থানে থেকে নির্বাচন দেয়, নির্বাচন দেওয়ার পরে তাদের অবস্থান, যে দল নির্বাচিত হবে সংসদে যাবে তারা ওদেরকে প্রায়োরিটি দিবে, মানে দিবে, বৈধতা দিবে। এটা কথা হলো। প্রথমে আপনি আপনার নিজের বৈধতা নেবেন, নেওয়ার পরে আপনার ছেলের বৈধতা দিবেন। স্যার, আমি আপনাকে একটা কথা বলি স্যার, আপনি খুবই সম্মানীয় ব্যক্তি। আপনার বাপদাদার পৈতৃক সম্পত্তি, আপনার দাদার নামে RS BS CS খতিয়ান, এরপরে এটাকে আপনি বিএস করে আপনার নামে আনতে হবে। খতিয়ানটা আপনার নামে আনার পরে আপনি এই জায়গাটা আপনি আপনার ছেলেকে হেবা দলিল অথবা দান দলিল করে দিতে পারবেন, এছাড়া তো পারবেন না স্যার। আপনার বাবার নামে RS BS CS খতিয়ান, আপনি জীবিত, আপনার নামে আপনার RS BS CS খতিয়ান আনলেন না, আপনার বাবা মৃত্যুবরণ করেছে, এই খতিয়ানটা কি এখন আপনার ছেলের নামে আসা সম্ভব? RS CS AS এই তিনটা, BS নেই। এখন BS খতিয়ানটা কার নামে হবে? আপনারা যেই কয়জন ভাই আছেন এই কয়জন নামে হবে। তারপরে আপনি আপনারটা আপনার ছেলের নামে আপনি করে দিতে পারবেন। এছাড়া তো আমার যুক্তিতে আসে না, কি করে সম্ভব? ধন্যবাদ। ভিডিওটা অনেক লম্বা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যুক্তি তর্ক করা ভালো, যুক্তি দিয়ে কথা বলবেন, এবং যুক্তির মাধ্যমে আমি যদি হেরেও যাই কোনো আফসোস নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈনিক কানেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, অভিনন্দন, ভালোবাসা থাকবে প্রতিটা মানুষের প্রতি। ছাড়ের আরও বক্তব্য আছে, ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি আর ওগুলা শোনাচ্ছি না আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে।